তাইরি সাহেবের আগমন, তাইরি সাহেবের আগমন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমরা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আর কোনো টেনশন আছে? নো টেনশন, কোনো টেনশন নাই। বন্ধুবর তাহিরি সাহেব চলে আসছেন। আমরা শুধু স্বার্থের পাগল, নিঃস্বার্থে ইসলামের খেদমত করবেন, ইসলামের কাজ করবেন। এক এক ফুলের এক এক স্বাদ, ঠিক না? উনি আইসা উনার আলোচনা করবেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আমি তো কোরআন সুন্নাহর বাহিরে বলছি না, ভিতরেই বলছি, ঠিক না? তাহলে মনোযোগটা এদিকে রাখবেন। আসলে সবাই দেখব আমরা আসলে বাংলাদেশের মানুষ হুজুকে বাঙালি, এই জন্য একটু কম্পেয়ার করবেন, কথাগুলো ফলো করেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আবার আসেন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে করে জাহান্নামী ব্যক্তি যারা হয়, জাহান্নামী ব্যক্তি যারা হয়, এদের মরণটা কিভাবে হয় একটু বললে কি কষ্ট হবে? আমি তো জানি আপনারা আমার কথা শোনার জন্য বসেন নাই, আপনারা অপেক্ষা করতেছেন যে হুজুরে মুরাদ হুজুরে বকবক করতেছে, তাহির হুজুর আইতেছে না কেরে। আপনাদের ভালোবাসার মানুষ আসতেছে। আমি হয়তো না চিজ না খানদান, অযোগ্য নগণ্য, কিন্তু আপনাদের যোগ্য ব্যক্তি আসতেছে। কিন্তু আমি নগণ্য অযোগ্য হলেও আমার এই পাপী জবান দিয়া যেই কথাগুলো আজকে বলেছি, এটা আশা করি আপনাদের উপকারে আসবে, আশা করি আমাদের সবার উপকারে আসবে। আসবে না? যুবক ভাইয়ার আমার, জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আমার নবী বলছেন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। তখন আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা জাহান্নামী ব্যক্তিদের চোখগুলা উল্টে যাবে, চোখগুলা বড় হয়ে যাবে। এরপরে ভাইয়ার আমার, এদের চোখগুলা যখন বড় হয়ে যাবে, এরা আতঙ্কের মধ্যে পড়ে যাবে। আজরাইল যখন আইসা তাদের জান কবজের জন্য হাত রাখবে, দয়াল নবী বলছেন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে সীসা ডালার মতো শক্ত করে বুকের মধ্যে আইসা যখন চাপ দিবে, তখন গলা থেকে ঘের ঘের করে একটা শব্দ বের হবে, ঘের ঘের করে একটা শব্দ বের হবে। তখন ভাইয়ার আমার, আজরাইলের এই ভয়ঙ্কর চিপে, আজরাইলের ভয়ঙ্কর চিপে দয়াল নবী বলেছেন অনেকের পেশাব পায়খানা বের হয়ে যাবে। আমাদের তাহিরি সাহেব সভামঞ্চে আসতেছেন, আপনারা হইচই করবেন না। আমরা মেহেরবানি করে সবাই ধৈর্যের সহিত আমরা বসে যাব। উনি অল্পক্ষণের মধ্যেই মাহফিলে আসতেছেন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা আমরা সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। আমরা বাংলাদেশের মানুষ, আমরা শুধু স্বার্থের পাগল, নিঃস্বার্থে ইসলামের খেদমত করবেন, ইসলামের কাজ করবেন। এক এক ফুলের এক এক স্বাদ, ঠিক না? উনি যখন স্টেজে আসবে আমরা তো সবাই দেখব, নাকি উনি অন্য কিছু? তা আমরা তো দেখবই, তাহলে পিছনে চাইয়া মনোযোগ নষ্ট করি কেন? ভাইয়ার আমার, একটু অ্যাটেনশন দিবেন, মনোযোগ দিবেন, কারণ উনি আইসা উনার আলোচনা করবেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আমি তো কোরআন সুন্নাহর বাহিরে বলছি না, ভিতরেই বলছি, ঠিক না?
তাহলে মনোযোগটা এদিকে রাখবেন, আসলে সবাই দেখব। আমরা আসলে বাংলাদেশের মানুষ হুজুকে বাঙালি, এই জন্য একটু কম্পেয়ার করবেন, কথাগুলো ফলো করেন। তো জাহান্নামী ব্যক্তিদেরকে যখন আজরাইল চিপ দিবে, এই চিপের সঙ্গে সঙ্গে অনেকের পায়খানা পেশাব বের হয়ে যায়। লাশ দৌত করার সময় দেখবেন অনেক সময় কিছু কিছু লাশ পাওয়া যায়, তাদের পায়খানা রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। এটা জাহান্নামীদের আলামত। এদের কষ্টের সহিত জীবন কেড়ে নেওয়া হয়। এরপরে তাদেরকে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না। জাহান্নামী ব্যক্তিরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন ভাইয়ার আমার ফেরেশতা চলে যাবে মুনকার নাকির, আরেক দল ফেরেশতা ওই রূহ নিয়ে আসমানের দিকে যাবে। আসমানের দরজা খুললে পরে দেখা যাবে জাহান্নামী ব্যক্তিদের রূহ থেকে পচা দুর্গন্ধ বের হয়। তখন আসমানের ফেরেশতা দরজা বন্ধ করে দিয়ে কয় তোমরা যাও, গেট আউট, এরকম ইনসাল করে বের করে দেয়, জমিনে পাঠানো হয়। এই জমিন রুহগুলো রাখতে চায় না, জাহান্নামীদের রুহ। এরকম ভাবে 7টা জমিন, একটা জমিনও জাহান্নামীদের রুহ রাখতে চায় না। 7 জমিনের নিচে, এটাকে বলা হয় তাহতা সারা, পাতালের শেষ সীমায় একটা ময়লাযুক্ত অন্ধকার জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামী এর চাইতে আর খারাপ জায়গা নাই। এই জায়গার মধ্যে তাদেরকে রাখা হয়। আর জাহান্নামে আরেকটা জায়গা আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন জাহান্নামীদের রুহ রাখার জন্য, ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন নামক জেলখানায় জাহান্নামী ব্যক্তিদের রুহটাকে আমার আল্লাহ স্থান করে দেয়, এরা সেখানে বসবাস করবে। তো সিজ্জিন নামক জেলখানাটা 7 আসমানের উপরে না 7 জমিনের নিচে? ইল্লিন নামক জায়গাটা 7 জমিনের নিচে না 7 আসমানের উপরে? তাহলে আমরা তো সবাই চলে যাব নাকি চিরস্থায়ী? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? চলেই যেহেতু যাব, যাওয়ার আগে ইমানটাকে মজবুত করা দরকার আসেনি? কথা কোন আসেনি? বাঁচলে গাজী, মরলে শহীদ। ইমানি জিন্দেগি একদিন যথেষ্ট, আর বেঈমান মুনাফিকের জিন্দেগি 1000 দিনও দরকার নাই। আমাকে আমার ভাইয়েরা কিছু জিনিস জানতে চাইছিল আমার মাধ্যমে, যদি উত্তরটা না দেই আবার বলবে যে চৌধুরী সাহেব মনে হয় ইতা পারে না। এখন ভাইয়ের আমার, আমি তো আসলে আমি অযোগ্য, আমি এমনিতেই অযোগ্য, তারপরে সময়ের দিক বিবেচনা করে উত্তরগুলো দিতে হয়। প্রথম হচ্ছে নিম্নবর্ণিত প্রশ্নগুলো দয়া করে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। মিলাদ কিয়াম সম্পর্কে দেখেন, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, ঠিক না বেঠিক? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। তো মিলাদুন নবী, নবীর জন্ম, এটা কি আমার আপনার জন্য খুশির না বেজারের? নবীর জন্মটা, নবীর আগমনটা আমাদের জন্য আনন্দের নাকি বেজারের? আনন্দের, অবশ্যই আনন্দের। তাহলে অবশ্যই নবীর আনন্দে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অবশ্যই পালন করব। রবিউল আউয়াল মাসে করি, 365 দিনের প্রতিটা নিয়ত আমরা মিলাদ শরীফ, দয়াল নবীর মিলাদ শরীফের আলোচনা করি। কথা কোন ঠিক না ঠিক? মিলাদে কিয়াম, কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। এখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, হু দ্বারা সমস্ত ফেরেশতারে বোঝানো হয়েছে। আল্লাহ কয় শুধু আমি আল্লাহ নয়, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। দেখেন আল্লাহ জানতেন এই দুনিয়াতে মিলাদ ও স্বীকারকারী, কিয়াম ও স্বীকারকারী, দাজ্জাল, কাজ্জাব, বেবিচারী থাকবে। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, সল্লু, তোমরাও পাঠ করো, আলাইহি, আমার বন্ধুর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, অসংখ্য দুরূদ এবং সালাম। মারহাবা কন। বলেছেন কে? সালাম
সালামের মতো দিতে হবে। তাহিরি সাহেব আমাদের মধ্যে আসছেন, আমরা একটা তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন শিবনগরের মিনারকুটের পক্ষ থেকে, মিনারকুটের পক্ষ থেকে আমরা সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা এখন নিশ্চিত হয়েছি তাহিরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন। তাহলে ভাইয়ার আমার, নবীর দুরূদ সালাম পাঠ করার জন্য নির্দেশ কে দিয়েছেন? তো সালামটা দিতে হয় কিয়ামের মাধ্যমে, কারণ আমরা নবীকে দাঁড়িয়ে সম্মান করি কিয়ামের মাধ্যমে। কিয়াম শব্দের অর্থই দাঁড়ানো, কিয়াম করাটা মুস্তাহাব। কিয়াম করা কি মুস্তাহাব। তবে শুনেন, মাসালা হচ্ছে মুস্তাহাব আমল যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করে, কন্টিনিউ করতে করতে, এটা ফতোয়া স্বামীতে আসছে, মুস্তাহাব আমল যদি কন্টিনিউ করা হয়, করতে করতে এটা তার জন্য পালন করা ওয়াজিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ কইতেন না? মুস্তাহাব আমল যদি কোনো ব্যক্তি সাধারণত কন্টিনিউ করতে থাকে, কন্টিনিউ করতে করতে এটা তার জন্য পালন করা ওয়াজিব হয়ে যায়। যদিও কিয়াম মুস্তাহাব, যারা সব সময় পালন করে এটা তাদের জন্য করা জায়েজ। কথা কোন ঠিক কি না ভাইয়ার আমার? তাহলে মিলাদ কিয়াম অবশ্যই কোরআন সুন্নাহ দ্বারা জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে একটা ইম্পর্টেন্ট কথা, আমি গতকালকে একটা জানাজা পড়ছি, সেখানেও আমি দেখলাম আমার ভাইরা জানতে চেয়েছেন যে হুজুর, জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাকি বেদাত? অবশ্যই অবশ্যই জায়েজ, অবশ্যই অবশ্যই জায়েজ। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। এটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফ, সিহাসিত্তার অন্যতম হাদিস, সিহাসিত্তার অন্যতম হাদিস তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফ, এটা সিহাসিত্তার অন্যতম হাদিস। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতে, যখন কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করা হয়, ফাখলিসু, রাসূল বলছেন দেরি কইরো না, লাহু দুআ, ওই মাইয়িতের জন্য একটা দোয়া করো। শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। লাল গোলাপ শুভেচ্ছা। আমরা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আর কোনো টেনশন আছে? নো টেনশন, কোনো টেনশন নাই। বন্ধুবর তাহিরি সাহেব চলে আসছেন।